सिंगल स्टोन। ये काला वाला द्वार देखो एक ही पत्थर में नजर आया, एक ही पत्थर में एक ही द्वार है। पीछे देखो तीनों द्वार है। ये तीनों द्वार में जहाँ भी खड़ा हो जाइए द्वार आपको सीधा लगेगा। লিঙ্গরাজ মন্দির 11 শতকে সোমরাজ বংশের সময় নির্মিত 180 ফুট উঁচু। सूर्य भगवान का घड़ी है, ये पूरब है। पूरब से सूर्य निकलेंगे तो पहली रोशनी खंबा का ऊपर में, खंबा का शैडो इधर गिरेगा तो सुबह का 6। দেখুন একেবারে সামনে চলে এসছে হোয়াইট টাইগার। আমাদের আলিপুর জুতো কিন্তু এই হোয়াইট টাইগার রয়েছে। बंगाल के गवर्नर लॉर्ड कर्जन ये मंदिर को सील किया 1903 में। ये मंदिर गिरने के लिए था, इनको बचाने के लिए सपोर्ट लगाया बंगाल की गवर्नर लॉर्ड कर्जन। ये मंदिर के ऊपर में कभी बिजली नहीं गिरेंगे, कप्पर है। जैसे 800 साल का कप्पर है, मंदिर के ऊपर में कभी बिजली नहीं गिरेंगे। नजर आया कप्पर। এখন আমরা যে টুরিস্ট স্পটে এসেছি এর নাম হচ্ছে উদয়গিরি। এর ঠিক উল্টোর দিকেই রয়েছে খণ্ডগিরি। সেই কলিঙ্গ যুদ্ধ কিন্তু এখানেই হয়েছিল। এই লাঞ্চের জন্য বসে পড়েছি। খাবার দাবার কেমন লাগছে? খুব ভালো। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিজ রয়েছে, সেক্ষেত্রে 200 টাকা পড়বে হচ্ছে টোটাল এন্ট্রি ফি। তবে যদি বয়স যদি হয় 3 থেকে 12 বছরের মধ্যে। এখন আছি চন্দ্রভাগা সি বিচে, যেই সি বিচ পরিবেশ বান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু ব্লু ফ্ল্যাগ শংসাপত্র লাভ করেছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সি বিচের ঠিক পাশে। আমার পাশেই রয়েছে ক্যামেলিয়া হোটেল। এখান থেকে আমরা যাব সাইট সিইংয়ের জন্য। কালকে আমরা সাইট সিইং করব, তার জন্য আমাদের আগের থেকে বুক করতে হবে। আপনারাও যেদিন সাইট সিইং করবেন তার একদিন আগে বুক করে নেবেন। আমরা যে সাইট সিইং অর্থাৎ খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, তারপর নন্দনকানন, কোনার্ক সান টেম্পল, এইদিকে সাইট সিইংটা করবো। আরও কিন্তু বেশ কিছু সাইট সিইং হয়, যেমন হচ্ছে চিল্কা লেকের দিকে একটা সাইট সিইং হয়, একটা হচ্ছে লোকাল সাইট সিইং হয়। সেগুলো আপনারা কথা বলে নেবেন। আমরা যে ধবলগিরি, উদয়গিরি এই যে সাইটটাতে যাব, আমরা যাব উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। ওটিডিসির তরফ থেকে হচ্ছে আমরা বুক করব। তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে পান্থনিবাসে। সেখান দিয়ে গিয়ে আমাদের অফলাইনে বুক করতে হবে। আপনারা যদি চান আপনারা কিন্তু ওটিডিসির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান দিয়ে অনলাইনে বুক করতে পারেন। আর তার সাথে সাথে এখানে কিন্তু বেশ অনেকগুলোই পরপর একের পর এক দোকান পাবেন, যে বা হচ্ছে ট্রাভেল এজেন্সি পাবেন, যারা কিন্তু এই সাইট সিইংগুলো করিয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে এসে কথা বলে নিতে পারেন। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, আপনারা যদি প্রাইভেট কার বুক করেন, অর্থাৎ 4 সিটিং গাড়ি, 7 সিটিং গাড়ি, 8 সিটিং গাড়ি, সেইগুলো কিন্তু আপনারা এই যে প্রাইভেট যে ট্যুর এজেন্সিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে যাব, তার জন্য যাব পান্থনিবাসে। ওখান দিয়ে গিয়ে ওটিডিসি ট্যুর প্যাকেজটা আমরা বুক করে নেব। কত কী খরচ পড়ছে একবারে ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা দুই বন্ধু অটোতে করে 100 টাকা ভাড়ায় পান্থনিবাসের কাছে অবস্থিত ওটিডিসির অফিসে ট্যুর প্যাকেজ বুক করার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ওটিডিসির কাউন্টারে আমরা বুক করতেছি সাইট সিইংয়ের জন্য। দাদার সাথে একটুখানি কথা বলে ইনফরমেশানগুলো নিয়ে নেবো। দাদা, এখান দিয়ে ওটিডিসির তরফ থেকে কী কী সাইট সিইং করানো হয় আর কী প্রাইস রয়েছে যদি একটু বলেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের এখানে দুটো ট্যুর চলে। একটা হচ্ছে ট্যুর 1 সাইট সিইং, কোনার্ক নন্দনকানন, চন্দ্রভাগা বিচ, সান টেম্পল কোনার্ক, ধৌলি শান্তিস্তূপ, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি হয়ে खंडगिरी, उदयगिरी केव्स और लास्ट नंदनकानन जू। सारा एक दिन का टूर 595 पर हेड 2x2 AC बस। बस डिपार्चर टाइम सकाल 6:30 अराइवल 7টা, বিকেলে 7টার সময় ফেরি আসে। তার মানে এখানে কটায় আসতে হবে আর কোথায় আসতে হবে একটু বলুন। 6:15-20 মধ্যে রিপোর্টিং করবে। আপনার নাম, মোবাইল নম্বর চেক করে তারপরে বাসে উঠবে। 6:30 ডিপার্চার। সারা একদিনের প্রোগ্রাম আর স্পট এন্ট্রি ফি এক্সট্রা। এই ট্যুরটার প্যাকেজ কী রয়েছে? ট্যুরটার প্যাকেজটা বলে দেন। টোটাল প্যাকেজ পুরী টু ভুবনেশ্বর। হ্যাঁ, কত পড়ছে প্যাকেজের ইয়ে কি? 595 টাকা পার হেড। 595 টাকা এসি ভলভো 2x2। আর কি কি রয়েছে? আর একটা ট্যুর হচ্ছে আমার ট্যুর টু চিল্কা লেক সাতপড়া। ওইখানে বোটিং 3 ঘন্টা বোটিং হবে। যাওয়ার সময় একটা মন্দির দেখবে, অলারনাথ মন্দির। ওখানে দর্শন করে তারপরে ব্রেকফাস্ট করে চলে যাবে চিল্কা। চিল্কার সাতপড়ারে আমাদের নিজস্ব বোট হচ্ছে, সরকারি ওড়িশা ট্যুরিজমের বোট। ওখানে বোট রাইডিং হবে, ডলফিন শো, সি মাউথ,
রাজহংস আইল্যান্ড ওই সব ঘোরাটোরা করি, বোটিং 3 ঘন্টা 3.5 ঘন্টা বোটিং হবে, ডলফিন শো থাকবে, রাজহংস আইল্যান্ড থাকবে, ওখানে নামবে, ওই বিচটা এনজয় করবে, ক্লাসিক বিচ। তারপরে ঘুরে আসি ফের সাতপড়ার একটা মিউজিয়াম আছে, সিডিএ চিল্কা ডেভেলপমেন্ট অথরিটিকা একটা মিউজিয়াম আছে, ও মিউজিয়াম দেখে তারপরে অফিস আসবে, খাবার পেবার করে চলে আসবে পুরী। 4টার সময় নামবে এখানেও। ওটার প্যাকেজ কী রয়েছে চিল্কার? 680 টাকা ইনক্লুডিং বোটিং চার্জেস। বোটিং চার্জ নিয়ে এই দুটো ট্যুরই হয়, তাই তো? জয় জগন্নাথ, সুপ্রভাত বন্ধুরা। ক্যামেলিয়া হোটেলের সামনে থেকে অটো ধরে আমরা চলে এসেছি পান্থনিবাস, ওই যেখানে লেখা আছে পান্থনিবাস। এখান থেকেই কিন্তু আজকে আমাদের যে বাস সেটা কিন্তু ছাড়বে। রিপোর্টিং টাইম হচ্ছে 6টা বেজে 15 মিনিট আর ডিপার্চার টাইম হচ্ছে 6টা বেজে 30 মিনিট। একবার দেখাবো এই লোকেশনটা, এইদিকে এখানেই কিন্তু আমাদের যে বাস সেটা এসে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু যারা যাবে তারা কিন্তু অলরেডি এখানে পরপর সবাই চলে এসছে, এখনও বাস এসে আসেনি এখানে। আর এখানে একবার ভেতরটা দেখাই, এটাও কিন্তু পুরোটাই ওটিডিসির আন্ডারে। অর্থাৎ আপনারা যদি এখানে এসে চান যখন বাস ধরবেন তার আগে এখানে ভেতরে এসেও কিন্তু আপনারা রেস্ট নিতে পারেন। এখানে দেখুন যারা বসে আছে সবাই কিন্তু আমাদের সাথেই বাসে করে আজকের যে সাইট সিইং সেটা করবে। এই হচ্ছে পান্থনিবাস। এখানে যদি আপনারা চান ওদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান দিয়ে রুম বুক করেও কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। এই হচ্ছে পুরো ভেতরটা। আর এখানে দেখুন ওটিডিসি বলে কিন্তু বড় বড় করে লেখাও রয়েছে। তাহলে বাস আসুক, তারপরে একেবারে আপনাদের সাথে কথা হচ্ছে। সাইট সিইংয়ের জন্য গাড়ি আমাদের চলে এসছে, এগুলো সবই যাবে কিন্তু সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ভেতরের দিকে যে গাড়ি আছে এইগুলো যাবে চিল্কার দিকে। তবে আমাদের লাকটা খুবই খারাপ, আমাদের যে সিট নাম্বার সেটা কিন্তু পড়েছে এই যে ট্রাভেলার যে কার রয়েছে সেটাতে। তবে হ্যাঁ, এটাও এসি, তবে তুলনামূলকভাবে কিন্তু বেশ কিছুটা ছোটো। এই হলো আমাদের ট্রাভেলারের ভেতরের হচ্ছে অ্যাম্বিয়েন্স। একটা আপনাদের আমি সাজেশান দেবো, বিশেষ করে যদি অফলাইনে টিকিট বুক করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুক করার সময় বলে নেবেন যাতে আপনাদের বড় বাসে সিট দেয়, সেটা বলে নেবেন। আর ভেতরের দিকে এই লাগেজ রাখার জন্য এরকম কিন্তু রেক রয়েছে, এই যে এই ধরনের রেকগুলো। কিন্তু যদি এটা বড় বাস হতো সেক্ষেত্রে কিন্তু একটু বড় লাগেজ থাকলেও আপনারা কিন্তু সেগুলো অনায়াসে বা সহজেই রাখতে পারতেন। আমাদের গাড়ি এসে একটা হোটেলের সামনে দাঁড়ালো, আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। তার কারণ হচ্ছে গাড়ি কিন্তু আর কোথাও খাওয়ার জন্য দাঁড়াবে না পুরো আমাদের এই ট্যুরে। এখান দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এখানে আপনারা ইডলি, ধোসা আর পুরি সবজি পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছি মশলা ধোসা, যেগুলো পড়েছে হচ্ছে 100 টাকা করে পার ধোসা। আর তাছাড়া যদি আপনারা পুরি সবজি অর্ডার করেন তাহলে পার প্লেট হচ্ছে 70 টাকা করে। আর ইডলি অর্ডার করলেও কিন্তু পার প্লেট হচ্ছে 70 টাকা করে। এই হচ্ছে আমাদের মশলা ধোসা। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের ফার্স্ট যেই ট্যুরিস্ট ডেস্টিনেশান ধৌলিগিরি মন্দিরে আমরা চলে এসেছি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে আমরা উঠব, আর তার সাথে মন্দিরের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে সিঁড়ি দিয়ে ওপরের দিকে ওঠা যাক। ধৌলিগিরির সামনে আমরা চলে এসেছি। খ্রিস্টপূর্ব 260 সালে এখানেই কিন্তু সেই কলিঙ্গ যুদ্ধ, যেই কলিঙ্গ যুদ্ধ আমরা ইতিহাসের পাতায় পড়েছি, সেই কলিঙ্গ যুদ্ধ কিন্তু এখানেই হয়েছিল। এই যুদ্ধে আমরা জানি প্রচুর রক্তপাত ও প্রাণহানি ঘটেছিল, যার ফলে সেই ভয়াবহতা দেখে কিন্তু সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। 1972 সালে জাপান ও ভারতের যৌথ উদ্যোগে একটি দৃষ্টিনন্দন সাদা, যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই গম্বুজাকৃতির শান্তি স্তূপ নির্মাণ করা হয়। এর ভেতরে আমরা এখন গিয়ে দেখব। ভেতরের গায়ে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা ও পায়ের ছাপ খোদাই করা আছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে একবারে সামনেটাই আমরা রয়েছি। এই পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্স যদি বা ওপর থেকে পুরোটা ভালোভাবে বোঝা যাবে। সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠবো। একেবারে ওপরে উঠেই কিন্তু সবার প্রথমে আপনারা একটা বৌদ্ধ মূর্তি দর্শন করবেন। দিয়ে এখান দিয়ে ওপর থেকে নিচের ভিউটা একবার দেখাই। ওপর থেকে দেখুন প্রায় পুরো শহরটা দেখা যাচ্ছে।
আর এখানে দেখুন আরেকটা বৌদ্ধ মূর্তি রয়েছে, যেটা শোয়ানো অবস্থায় রয়েছে। নিচের দিকে যাব। তারপরে এই দিক দিয়ে এসে কিন্তু মন্দির রয়েছে, যেখানে আপনারা ভগবানকে দর্শন করে নিতে পারেন। এই যে এখানে ধবলেশ্বরী টেম্পল রয়েছে, আর তাছাড়া কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা মন্দির রয়েছে। এই হলো মহাদেবের মন্দির। হর হর মহাদেব, ওং নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। ভেতরে কিন্তু পুজো হচ্ছে, আপনারা যদি মনে করেন এখানে এসে পুজো দিতে পারেন। সরাসরি একবারে সামনে থেকে মহাদেবকে দর্শন করছেন। সকলে বলুন হর হর মহাদেব। এখন পরবর্তী টুরিস্ট স্পটের দিকে যাব, তার আগে এখানে দেখে নিন, এখানে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে। এখন আমরা এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, উড়িষ্যার বিখ্যাত মন্দির লিঙ্গরাজ মন্দিরের সামনে। 11 শতকে কিন্তু সোমরাজ বংশের সময় নির্মিত এই মন্দির প্রায় 180 ফুট। এই মন্দিরটি কিন্তু কলিঙ্গ স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। চলুন সামনে থেকে দেখাচ্ছি। এর বাইরে আপাতত আমরা রয়েছি, তবে একবারে মোবাইলের মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের ক্যামেরা, মোবাইল এগুলো কিন্তু অ্যালাউ নেই। আমরা কিন্তু বাইরে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে, সেই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে কিন্তু ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 11 শতকে নির্মিত, প্রায় 180 ফুট, যেটা সোমরাজ বংশের সময় নির্মিত হয়েছিল। এই মন্দিরটা কিন্তু কলিঙ্গ স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। বিভিন্ন কিছু কিন্তু মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে, আর এটা কিন্তু খুবই জাগ্রত মন্দির, এই লিঙ্গেশ্বর শিব মন্দির। মন্দিরের ভেতরে আমি একটুখানি বলে দিই, মন্দিরের প্রধান যে শিবলিঙ্গ রয়েছে সেটা কিন্তু মানব নির্মিত নয়, অর্থাৎ সেটা নিজে থেকেই কিন্তু আবির্ভূত হয়েছে। মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য কিন্তু এরকম পরপর ডালার দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে ভেতরে গিয়ে লিঙ্গরাজ বাবাকে দর্শন করে আসি। হর হর মহাদেব। এখন আমরা যে ট্যুরিস্ট স্পটে এসেছি এর নাম হচ্ছে উদয়গিরি। এর ঠিক উল্টোর দিকেই রয়েছে খণ্ডগিরি। এখন আমরা এখান দিয়ে একবারে ওপরের দিকে উঠে যাব, ওপর থেকে উঠে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো। এই উদয়গিরি এটা কিন্তু মূলত প্রাচীন জৈন ধর্ম, শিলাখোদাই স্থাপত্য আর রাজা যে খারবেল, যেটা আমরা ইতিহাসে পড়েছি, তার জন্য বিখ্যাত। এই গুহাগুলো খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর দিকে কিন্তু নির্মিত হয়েছিল। দেখুন ধীরে ধীরে আমরা ওপরের দিকে উঠছি, আর এটা জৈন সন্ন্যাসীদের বাস ও সাধনার স্থান হিসাবে ব্যবহৃত হতো আগে। অর্থাৎ এখানে কিন্তু যারা জৈন সন্ন্যাসী রয়েছেন তারা কিন্তু আগে এখানে বসবাস করত এবং তাদের সাধনার জন্য এই জায়গাগুলো বেছে নিত। দেখছেন যাদের দেখা হয়ে গেছে তারা ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। এটি ভারতের অন্যতম প্রাচীন জৈন শিলাখোদাই গুহা সমষ্টি। এই উদয়গিরিরই হাতি গুম্ফায় রাজা খারবেলের বিখ্যাত শিলালিপি রয়েছে, যা প্রাচীন কলিঙ্গের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ অংশ। এখন কিন্তু আবার আমরা এই রাস্তাটা ব্যবহার করে এই ওপরের দিকে উঠব। এই ওপরে উঠে কিন্তু পুরো শহরটা প্রায় দেখা যায়, কারণ এর আগেও আমি একবার এসেছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। বলতে গেলে এই উড়িষ্যার যেই অঞ্চলগুলোতে এই মুহূর্তে আমরা ভ্রমণ করছি তারা অনেকটাই কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের সাথে সরাসরি কিন্তু জড়িত। উপরের দিকে উঠতে উঠতে কিছুটা হাঁপিয়ে গেলাম। এখন উদয়গিরির একেবারে টপে রয়েছি। এখান থেকে দেখুন পুরো শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আর তার সাথে যদি খণ্ডগিরি এখান থেকেই যদি দেখাই, এই হচ্ছে খণ্ডগিরি। এখানে কিন্তু জৈন ধর্মের যে মন্দির সেটা কিন্তু খণ্ডগিরির একেবারে উপরে কিন্তু রয়েছে। ঠিক উদয়গিরির উল্টো দিকেই রয়েছে খণ্ডগিরি। এখান দিয়ে যদি পুরোটা দেখাই, একবার 360 ভিউ যদি একবার দেখাই, তাহলে কিন্তু লোকেশনটা কিছুটা এরকম।
আমরা কিন্তু একেবারে ভেতর দিয়ে ঘুরছি। তবে গরমকালে কিন্তু আমি সবসময় বারবার বলছি, গরমকালে এই পুরীর যে সাইট সিইং সেখান থেকে কিন্তু সেগুলো কিন্তু আপনারা কভার করবেন না, কারণ প্রচণ্ড গরম, আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। এই সাইট সিইংগুলো করা হচ্ছে বেশ সময় হচ্ছে শীতকাল, প্রচণ্ড গরম। এখন উদয়গিরির ভেতরে রানী গুম্ফার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে কারুকার্য আর কতটা প্রাচীন। এটা একটা দ্বিতল গুহা, যার কারুকার্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখান দিয়ে যদি একটু জুম করে দেখাই, এই হচ্ছে দ্বিতল গুহা, নিচে একটা তলা আছে আর উপরে একটা তলা। এখানে এরকম ধরনের প্রাচীন কিন্তু কারুকার্য আপনারা আসলে দেখতে পারবেন। এই হচ্ছে পুরোটা রানী গুম্ফার সামনে। এইখানে কিন্তু হিন্দিতে রানী গুম্ফা আর ইংলিশে রানী গুম্ফা কিন্তু লেখা রয়েছে। এই যে রানী গুম্ফা। আর এই উদয়গিরিতে একটা রয়েছে হাতি গুম্ফা, সেখানে কিন্তু রাজা খারবেলের বিখ্যাত শিলালিপি রয়েছে, যাও কিন্তু সেই কলিঙ্গ যুদ্ধের সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎসও বলা চলে। সেই রাজা খারবেলের যে শিলালিপি সেটা ভেতরের দিকে রয়েছে, আপনারা যখন আসবেন একটু জিজ্ঞাসা করে সেটা দেখে নেবেন। এই হচ্ছে এখানকার ভিউ। উদয়গিরি খণ্ডগিরির সামনে কিন্তু এরকম দোকান রয়েছে, জুস থেকে আরম্ভ করে লস্যি থেকে আরম্ভ করে কিছু খাবারের দোকানপাট রয়েছে। ডাব আপনারা পেয়ে যাবেন। যা গরম, লস্যি না নিয়ে পারলাম না, লস্যিটা একটুখানি খেয়ে দেখলাম, ভালোই খেতে। একটাই সাজেশন থাকবে যে আমাদের মতো ভুল করবেন না, পুরীর এই সাইট সিইং গরমকালের জন্য কিন্তু নয়। এই সাইট সিইংগুলো ঘুরে ভালোভাবে দেখতে গেলে শীতকালে পুরোটা ঘুরে দেখুন, শীতকালে প্ল্যান করুন। এবার চলুন বাকি আর যেগুলো বাকি আছে সেগুলো ঘোরা যাক। জয় জগন্নাথ। এই যে নন্দনকাননের ভেতরে প্রবেশ করছি, আর আমাদের গাইড দাদা কিন্তু রয়েছে আমাদের সাথে, পেছনে রয়েছে আমাদের পুরো টিম আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। একটা জিনিস বলে দিই, এটা মাথায় রাখবেন, পুরীতে কিন্তু এই সাইট সিইং আপনারা কখনোই এই সোমবারে করবেন না, কারণ অনেক সাইট সিইং কিন্তু সোমবারে বন্ধ থাকে। যেমন দেখুন নন্দনকানন কিন্তু বন্ধ থাকে সোমবারে, এটা মাথায় রাখবেন। ओटीडीसी होटल में खाना खाएंगे, राइट साइड सब वेज थाला, फिश थाली, प्रॉन थाली, एग थाली और आपका वेज थाली, और रोटी नहीं मिलेगा, नान नहीं मिलेगा। आज इसको ओटीडीसी होटल में खाना खाएंगे, हाइजीनिक फूड, लेडीज बाथरूम टॉयलेट, नीट एंड क्लीन, परिष्कार परिच्छन। ओके, आज इसको बाहर खबर करेगा, अपना खुशी हम कुछ बोल नहीं सकते, क्योंकि गाड़ी के अंदर सीनियर सिटीजन, लेडीज लोग, बच्चा बच्ची लोग अच्छे, बाहर जो खबर अच्छी सो 2 दिन का पहले का खाना वो गर्म करके देगा। जो भी कुछ भी करो 1:20 बस डिपार्चर टाइम। सब लोग मेरे को अभी फॉलो करो। अभी पहले क्या देखना है? जैसे ठीक होगा। अभी पहले चलिए रेप्टाइल पार्क, सांप, कुम्भीर, मगरमच्छ, किंग कोबरा, पाइथन, अनाकोंडा, जलहस्ती, सिंपाजी, बर्मनिस, एमू पक्षी, नीलगाई देखे देखे शेर देखी इधर आना है। ओके, আসো জঙ্গল মধ্যে সব কিছু দেখে দেখে চলতে। আর ভেতরে কিন্তু এরকম ধরনের ব্যাটারি গাড়িগুলো রয়েছে, যেগুলোতে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। তবে আমাদের গাইড তিনি কিন্তু সাজেস্ট করলো যে ব্যাটারি গাড়িগুলো করে ঘুরলে আপনারা ঠিকভাবে দেখতে পারবেন না। বেস্ট অপশন হচ্ছে পায়ে হেঁটে আমাদের গাইডের সাথে ঘুরে দেখা। 130 টাকা করে ভাড়া পড়বে এই পার হেড, এই ব্যাটারি গাড়িগুলো করে যদি দেখেন। এইদিকে মনে হয় ইমু পাখি না কি একটা রয়েছে, দেখাই। হ্যাঁ, ইমু পাখি রয়েছে এখানে। এই যে ইমু পাখি রয়েছে, অনেকগুলো কিন্তু এখানে পাখি রয়েছে, ইমু পাখি। আগে সে ডান দিকে এই হলো হোয়াইট ডিয়ার, একেবারে সামনের হোয়াইট ডিয়ারটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এই যে শিম্পাঞ্জি, কাচের মধ্যে দিয়ে হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না। এই জিনিসটা কিন্তু আগে কখনো দেখিনি, একেবারে ছোট মাংকি, শুধু সাইজটা দেখুন, একেবারে সাইজ। আর মাংকির যেরকম মুখের সাইজ আমরা দেখে থাকি বা মুখের গঠন, এখানে দেখুন ভালো করে লক্ষ্য করলে এখানে কিন্তু মাংকির মুখের গঠন অন্যরকম।
আমাদের গাইড আমাদের বলে দিল যে এটা ছোটো মাংকি, তাই জানতে পারলাম, না কিন্তু বোঝার উপায় নেই যে এটা মাংকি। দেখো একেবারে ছোটো মাংকি, একেবারে ক্লোজ লুক দেখাচ্ছি। এদিকে বাবু তোমার দাদা এসে দেখা করতে, রতন দাদা দেখা করছে, দেখুন তাকিয়ে পড়েছে, চকলেট দেবো। এদিকে একেবারে ছোটো মাংকি, ওই যে দেখো দেখো না, এটা সামনে নাও, আরো এটা দেখার জন্য কি করছে ক্যামেরাটাকে নেবে। এদিকে 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 এখানে রয়েছে জলহস্তি, এই যে জলের মধ্যে ডুবে রয়েছে। আপনারা যারা আলিপুর জু দেখেছেন, মোটামুটি এখানে যা রয়েছে বেশিরভাগ সব কিছুই কিন্তু আলিপুর জুতে আপনারা দেখতে পাবেন। এই যে জলের মধ্যে একেবারে ডুবে রয়েছে জলহস্তি। नीलगाय, कंगारू, सांबर, एलिफेंट्स, व्हाइट टाइगर्स, बेंगल टाइगर्स, रॉयल बेंगल टाइगर एक माँ दोटा बच्चा, अफ्रीकन लायन, एशियाटिक लायन, लियोपार्ड देख के गाड़ी का पास। चलिए 12 बजे सभी लोग मेरे को यहाँ पे रिपोर्ट करना है। चलिए चलिए 12টার সময় রয়েছে আবার রিপোর্টিং আমাদের টাইম, আমাদের গাইডের কাছে রিপোর্টিং করতে হবে। এই যে আই লাভ নন্দনকানন, এর পাশ দিয়ে এখান দিয়ে আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করব। রেপটাইল পার্ক, এখানে কিন্তু সরীসৃপ আমরা দেখতে পারবো। এই রেপটাইল পার্ক বলে লেখা রয়েছে। এখন পাইথন দেখাচ্ছি রেপটাইল পার্কের ভেতরে প্রবেশ করে। দেখুন পাইথন কিন্তু আরও বড় হয়, এটাও কিন্তু যথেষ্ট বড়, একবারে লেজ গুটিয়ে কিন্তু ভেতরে বসে আছে। এদিকে একটা রয়েছে, জোড়া রয়েছে, আবার ওই সাইডে আর একটা রয়েছে। এই যে এখানে পাইথন। এখন দেখাবো রাসেল ভাইপার। এই সাপ আলাদা করে চিড়িয়াখানায় দেখানোর বাঙালিকে প্রয়োজন নেই, কারণ আমাদের এদিকেই কিন্তু রাসেল ভাইপার প্রচুর রয়েছে। এই হচ্ছে রাসেল ভাইপার। আপনারা হয়তো কম বেশি অনেকেই রাসেল ভাইপার দেখে থাকবেন। এই যে এখানে সম্ভবত একটা গিরগিটি রয়েছে, আমি ঠিক এটা চিনি না। আপনারা যদি চিনে থাকেন, মনে হচ্ছে গিরগিটি, তাহলে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে লার্জ সাইজের একটা ক্রোকোডাইল আছে, সেটা একবার দেখাই। অ্যানাকোন্ডা তো বড় অবস্থায় অনেকে আমরা হয়তো চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু এটা কিন্তু অ্যানাকোন্ডার বাচ্চা, একেবারে ছোট অবস্থায়। 3-4টে দেখলাম এখানে বাচ্চা রয়েছে, দেখুন একেবারে মাথা উঁচু করে রয়েছে। এটা কিন্তু অ্যানাকোন্ডার বাচ্চা, এটা প্রথম দেখলাম। 3টে, বেশ অনেকগুলোই বাচ্চা রয়েছে। এখানে একটা ব্ল্যাক পাইথন রয়েছে একেবারে সামনে, কাছের একেবারে সামনে। এই যে ব্ল্যাক পাইথন, আর এইদিকে কিন্তু আর একটা পাইথন রয়েছে, দেখাই। এই যে আমাদের মতো গরমে ওরাও ক্লান্ত। এখানে একটা ক্রোকোডাইল রয়েছে ডাঙার উপর, অনেকগুলো ক্রোকোডাইল রয়েছে, তার মধ্যে 2-1টা দেখাচ্ছি। এখন দেখাচ্ছি 12 শিঙালা হরিণ। এই হরিণে এটা 12টা শিং রয়েছে। এখানে রয়েছে হোয়াইট টাইগার, আমাদের আলিপুর জুতোও রয়েছে, তবে আমি দূর থেকে যেটা বুঝতে পারছি আলিপুর জুত থেকে এর সাইজটা একটু বড়, তবে অনেকটাই কিন্তু দূরে বসে রয়েছে। এই যে হোয়াইট টাইগার। এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তবে সেটাও অনেকটা দূরে, সেই খাঁচার মধ্যে বসে রয়েছে। খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না। এই যে লেখা আছে এখানে ইন্ডিয়ান টাইগার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেঙ্গল টাইগার। এই এটা কি দেখছি, এর নাম হচ্ছে শুভশ্রী। বেঙ্গল টাইগারের নাম নিয়েছে এখানে শুভশ্রী। হোয়াইট টাইগার একেবারে সামনে থেকে দেখুন, একেবারে সামনে চলে এসছে হোয়াইট টাইগার। আমাদের আলিপুর জুতো কিন্তু এই হোয়াইট টাইগার রয়েছে। मन नहीं है तुम लोग का, घुमा दिया तुम लोग।
এই হোয়াইট টাইগারটা কিন্তু একেবারে সামনে থেকে দেখতে পারলাম, যেগুলো বেঙ্গল টাইগার ওইগুলো কিন্তু অনেকটা ভেতরে ছিল বলে ভালোভাবে দেখা যায়নি। याद रखो, नवग्रह मंदिर क्रॉस करने के बाद गेट अच्छे, गेट से राइट साइड पूरा सोजा आसबे, एखाने अपने बस स्टॉप में पा जाबे। 5:10 बस डिपार्चर टाइम। ये जगह खत्म करने के बाद यहाँ से फिर 4 किलोमीटर चंद्रभागा बीच, जहाँ पे नदी समुद्र संगम देखिए। इसके बाद रामचंद टेम्पल, इसके बाद सैंड आर्ट म्यूजियम, सब जगह पे 6 बज के अंदर सब कुछ कवर करना है। चलिए कोणार्क का स्टोन गैलरी चलिए सब लोग एक साथ। आज जिसको लेडीज बाथरूम टॉयलेट जाने फ्री ऑफ कॉस्ट, पे यूज टॉयलेट ना है, फ्री ऑफ कॉस्ट। चलिए কোণার্ক সূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সেই ঐতিহ্যবাহী মন্দির, যেই মন্দির 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে অলরেডি ইউনেস্কো। ये तो मंदिर के सामने हाथी और शेर देखने के लिए मिलते। नजर आइए, यहाँ देखो इंसान है, नजर आइए इंसान। भारत में कहाँ पे इंसान नहीं है? मंदिर के सामने ये जगह में देखो इंसान है। इंसान को दबाया हाथी, हाथी को दबाया शेर। शेर होते ताकत का निशानी, हाथी होते दौलत का निशानी। जब आदमी के पास में दौलत और ताकत ज्यादा रहेगा तो दिल में घमंड अहंकार पैदा होगा। भगवान का पहले जाने का पहले अहंकार घमंड छोड़ना पड़ेगा, इसलिए भगवान बोलते हैं अहंकार घमंड छोड़ दीजिए, अंदर जाएंगे तो भगवान मिलेंगे। जैसे रावण दुर्योधन बॉडी, जैसे मन में अहंकार नहीं चाहिए, जीरो हो जाइए। एक ही पत्थर में सिंगल स्टोन। आइए चलिए। जगह का नाम है कोणार्क। अभी का नाम से 1000 साल पहले जगह का नाम था मैत्री वन फॉरेस्ट। मैत्री वन फॉरेस्ट 1000 साल पहले नदी और समुद्र मिलन है। और नदी का नाम था चंद्रभागा, समुद्र का नाम था बे बेंगल, बंगालेर खाड़ी, बंगोपसागर। যখন সূর্য ভগবান উদয় হয় ওনার কিরণটা এই জঙ্গলতে পড়ে, এই জন্য ভগবান লোক জানি। দ্বারকার রাজা ଥିଲେ কৃষ্ণ ভগবান, ওনার পত্নী ଥିଲେ জাম্ববতী। জাম্ববতী থেকে জন্ম হয়েছিল শাম্ব। শাম কিছু ভুল কাজ করেছিলে, এই জন্য বাবা মা দিয়েছিল অভিশাপ। শাম্বর শরীরে কোড় হয়েছিল কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ মুক্তি হওয়ার জন্য চন্দ্রভাগার নদী কাছে যে মৈত্রীবন ফরেস্টের ভিতরে সূর্য ভগবানকে 12 বর্ষ তপস্যা করেছিল। ওনার মেডিসিন না সূর্যঙ্কর প্রথম কিরণ আর সমুদ্র থেকে স্নান আর সূর্য ভগবানকে নমস্কার আর জঙ্গলের ভিতরে লিম গছর ঝাড়, 4টা মেডিসিন থেকে শাম্ব এখানে কুষ্ঠরোগতে মুক্তি হয়েছিল। এই জন্য রাজা নরসিংহদেব, রাজা নাঙ্গুড়া নরসিংহদেব মন্দির বনাইছিল 1238 আর 1250 থেকে শেষ করেছিল। 12 বর্ষ লাগেছিল মন্দিরকে বানাবার জন্য। আর 12 একর জমিনতে 12 একর জমিন আর 1200 কারিগর আর 12 বর্ষ ভিতরে মন্দির কমপ্লিট হবে, নহলে গালা কেটে দিবে। রাজাঙ্কর অর্ডর ছিল। 1200 কারিগর মন্দির বানালো, হলে সোনার কলসটা বসাতে পারলো না। ভারতবর্ষের যত মাথা দেখবে সুদর্শন চক্র পাওয়া যাবে, আর শিব মন্দির মাথা থেকে ত্রিশূল পাওয়া যাবে, আর সূর্য মন্দির মাথা থেকে সোনার কলস। ভারতবর্ষের যত মাথা সব জায়গায় মাথা থেকে এই মাথাটা সোনার কলস ছিল, আর ওনার মাথা থেকে চুম্বক ছিল। 1200 কারিগর মাথা মন্দির বানালো, চুম্বকটা ফিটিং করলো, হলে কলসটা বসাতে পারলো না। 12 বর্ষের ছেলে সোনার কলস বসাচ্ছে, আর 1200 কারিগরকে বঞ্চাবার জন্য এখানে বলিদান দিয়ে দিয়েছে বাচ্চাটা। 1200 কারিগরকে বঞ্চাবার জন্য। আর রাজা বলেছিল 1200 কারিগরকে बचाने जने। 1200 कारीगर 12 साल लगा था मंदिर को बनाने के लिए। अब 12 एकड़ जमीन 1200 कारीगर 12 साल में मंदिर कंप्लीट होना चाहिए, नहीं होगा तो सिर काट देंगे। 1200 कारीगर को बचाने के लिए 12 साल का बच्चा सिक्कर बैठाया था। अब 1200 कारीगर को बचाने के लिए बलिदान दे दिया था बच्चा। ये जगह अशुद्ध हो गया था। ये कहानी कारीगर का अंदर में था, राजा को मालूम नहीं था। राजा लोग आया, मंदिर प्रतिष्ठा किया। जैसे 16वीं सेंचुरी में मुगल लोग मंदिर को हमला किया, 18वीं सेंचुरी में मेघा साइकिलों ने हमला किया, 1903 में ब्रिटिश लोग मंदिर को हमला किया। तीनों कारण से मंदिर इतने ही बचे हैं। खंडित मंदिर, अपवित्र मंदिर, पूजा नहीं होता। सूर्य मंदिर कोई भी पूजा नहीं है। इनका अंदर में जो मूर्ति था अभी लंदन ब्रिटिश म्यूजियम के अंदर में है। नरसिंहदेव राजा मंदिर बनाया था 5, पहले वाला नाचने के लिए, 2 नंबर में दर्शन के लिए, 3 नंबर में भगवान के लिए, और भगवान का दोनों पत्नी छाया और संध्या। छाया का बेटा होता शनि, संध्या का बेटा होता जमराज, बेटी होता जमुना। 5 मंदिर देखने के लिए मिलेंगे। मंदिर का तीनों द्वार देखने के लिए मिलेंगे। पूर्व द्वार में शेर है, दक्षिण द्वार में घोड़ा है, उत्तर द्वार में हाथी है। शेर होते ताकत, हाथी होते दौलत, घोड़ा होता बुद्धि। राजा के पास में तीनों चीज था, इतना बड़ा मंदिर बनाया। अब लोग का पास में तीनों चीज होगा तो मंदिर बनाने कोई दिक्कत नहीं होगा। मंदिर का उम्र हो गया 800 साल। 800 साल पहले पहाड़ नहीं था। इस जगह में पहाड़ नहीं था, गाड़ी नहीं था, क्रेन नहीं था, सीमेंट नहीं था। पहाड़ था भुवनेश्वर में, खंडेगिरी, उदयगिरी, धौलागिरी। नदी के ऊपर में लेके आया, मिट्टी का रास्ता बनाया, हाथी घोड़े लेके उठाया।
चून गुड़ दे के मंदिर को ज्वाइंट किया। 800 साल पहले मंदिर के अंदर में सामाजिक जीवन था और गुरुकुल के अंदर में मंदिर था, स्कूल कॉलेज नहीं था। 800 साल पहले सामाजिक जीवन मंदिर में क्या है अब दिखाएंगे। अभी का नाम से जगह का नाम है कोणार्क। 1000 साल पहले मैत्री वन फॉरेस्ट। कोणार्क का कैसे नाम आया ना, भुवनेश्वर होता 10वीं शताब्दी का लिंगराज मंदिर, पुरी होता है 11वीं शताब्दी का, सूर्य मंदिर होता है 12वीं शताब्दी का, त्रिकोण है इसलिए नाम रखा है कोणार्क। मंदिर खंडित होने के बाद में गार्डन में देखिए लोहा है, नजर आया लोहा, ये 800 साल का लोहा है, कभी जंग नहीं लगता। आई मंदिर के अंदर में तीनों पत्थर व्यवहार किया। भुवनेश्वर का पत्थर होता है मंदिर, ये साउथ का पत्थर देखिए ग्रेनाइट, और अभी नीचे देखिए मांकुड़ा पत्थर है। ये मंदिर के अंदर में तीनों पत्थर व्यवहार किया। और मंदिर का उम्र जितना है झाड़ का उम्र इतना ही है। पूरी में देखा है जगन्नाथ मंदिर में झाड़ पेड़ है ना, 800 साल 1000 साल का झाड़ है, ये 800 साल का झाड़ है। तो सूर्य भगवान का सारथी होते अरुण होते अभी पूरी मंदिर के सामने, और जगन्नाथ का सारथी होते गरुड़। अरुण और गरुड़ दोनों भैया है, पूरी में है। एक पत्थर में सिंगल स्टोन। ये काला वाला द्वार देखो एक ही पत्थर में, नजर आया एक ही पत्थर में एक ही द्वार है। पीछे देखो तीनों द्वार है। ये तीनों द्वार में जहाँ भी खड़ा हो जाए ये द्वार आपको सीधा लगेगा। जैसे सीजन में सूर्य उदय होगा तो पहली किरण भगवान का चेहरा में, सूर्य उदय के लिए कोणार्क है, सूर्य अस्त के लिए कन्याकुमारी, सूर्य दक्षिणायन, उत्तरायण और मध्याह्न, ठंडी बारिश और गर्मी, जैसे तीनों सीजन मानते हैं। आइए, अब जब टाइम ओडिशा बंगाल बिहार एक ही था, ओडिशा बंगाल बिहार, बंगाल के गवर्नर लॉर्ड कार्जन ये मंदिर को सील किया 1903 में। ये मंदिर गिरने के लिए था, इनको बचाने के लिए सपोर्ट लगाया बंगाल की गवर्नर लॉर्ड कार्जन। और सूर्य भगवान का 7 घोड़ा 24 पहिया, नजर आइया 7 घोड़ा है ना सामने, 7 घोड़ा, एक ही घोड़ा खड़ा है। डाइन बाजू में 4 घोड़े हैं, बाई बाजू में 3 घोड़े हैं। 7 दिन के लिए और 7 रंग के लिए 7 घोड़ा, 24 पहिया है, 24 घंटे के लिए, 12 घंटा दिन के लिए, 12 घंटा रात के लिए, कृष्ण पक्ष और शुक्ल पक्ष, अमावस्या पूर्णिमा। और ये मंदिर का जीवन होते तीनों भाग, बच्चा जवान बुढ़ापा। जैसे आदमी का जीवन होते तीनों भाग, प्रभात, बच्चा जवान और बुढ़ापा। भगवान का सूर्य भगवान का जीवन तीनों भाग, प्रभात, मध्याह्न, अस्त। और चाइना का सिंबल देखिए ड्रैगन है, नजर आया ड्रैगन। और मंदिर को तीनों भाग में, बच्चे लोग के लिए नीचे है, जवान लोग के लिए बीच में है, बूढ़ा बूढ़ी के लिए ऊपर में है। और कोणार्क का चक्र का फोटो होता है नोट का ऊपर में है। अभी का 10 रुपया, पहले की 20 का नोट, रिजर्व बैंक का सिंबल है। 1000 साल पहले घड़ी नहीं था। ये चक्का के अंदर में टाइम देखने के लिए मिलेगा। सन आएंगे तो टाइम देखने के लिए मिलेंगे, सन नहीं आएगा तो टाइम देखने के लिए नहीं मिलेंगे। रिजर्व बैंक का सिंबल है ये वाला, पहले की 20 का नोट, अभी का 10 रुपया। राजा और रानी का फोटो है, आधा टूट गया आधा बचे है। नरसिंह राजा, रानी भानुमति। रानी लोग देखिए हाथी के ऊपर में जाते हैं घूमने के लिए। हाथी के सामने देखिए जिराफ है, उड़ीसा का सिंबल नहीं है जिराफ, अफ्रीका सिंबल है। अफ्रीका भारत और टाइम में बंधुता था। 800 साल पहले देखिए पति पत्नी जाते हैं घूमने के लिए, पत्नी का माथा में सामान है, बच्चे लोग गोदी में है। कुछ गलत काम करेंगे तो पनिशमेंट है। देखिए आदमी को उल्टा पकड़ा है। सुबह वाला सूर्य भगवान को थोड़ा फेस को नजर करिए। नंबर 7 এই যে 10 টাকার নোটে আমরা যেটা দেখি সেটা কিন্তু এই যে সেই একেবারে চাকা। मंदिर का उम्र जितना है लोहा का उम्र उतना ही है। बीच में सबसे अच्छा चीज ये आइए पास में आ जाइए। ये सूर्य भगवान का घड़ी है। ये पूरब है, पूरब से सूर्य निकलेंगे तो पहली रोशनी खंबा का ऊपर में, खंबा का शैडो इधर गिरेगा तो सुबह का 6, मालूम हुआ, सुबह का 6। सूर्य भगवान जितना ऊपर जाएंगे इनका शैडो नीचे गिरेगा तो 9। ये हो गया 6, ये हो गया 9, 3 घंटा। 800 साल पहले घंटा नहीं था, पैर था, 3 घंटा। 6, 9, 12, 3, 6, 9, 12, 3, 6 उल्टा, मालूम हुआ। 24 घंटा, सुबह का 6, ये शाम का 6। 800 साल पहले 3 घंटा, इनको डिवाइड का 1.5 घंटा, 6, 7.5, 9, 10.5, 12, 1.5, 3, 4.5, 6। और ये तो डॉट होता मिनट, तुम्हारा घड़ी में डॉट होता 5 मिनट, इनका घड़ी में 3 मिनट। 3 घंटा 1.5 घंटा। ऐसे हाथ रखिए, हाथ का शैडो जहां भी गिरेगा आपको टाइम मिलेगा। अभी भी गिरेंगे तो टाइम मिलेंगे, सन नहीं है। दिल्ली में, जयपुर में जंतर मंत्र है, सूर्य भगवान का घड़ी है। आइए गजेंद्र मुख, हाथी नीचे देखिए, गजेंद्र मुख, हाथी और मुकुट है। यहाँ देखिए ब्लैक मैजिक, जंत्र मंत्र साधना, काला जादू, कुकड़ी और कंकाल। इतना कारीगरी पुरी में नहीं है, इतना कारीगरी भुवनेश्वर में नहीं है। भारत में जितना भगवान को खोजेंगे पुरी में, और भारत में जितना शंकर भगवान को खोजेंगे भुवनेश्वर में। आइए और टाइम का देखिए, सूर्य भगवान का दोनों पत्नी छाया और संध्या। खंडित होने के बाद भी इतने ही बचे 2 मंदिर है। यहाँ से देखिए, खंडित होने के बाद में भगवान का मंदिर इतने ही बचे।
देखिए ड्रैगन का मूर्ति देखिए, बराह का मूर्ति देखिए, खंडित हुआ। खंडित होने के बाद में अभी का रिपेयरिंग देखिए, डिपार्टमेंट आर्कोलॉजी डिपार्टमेंट ऐसा ही, ऐसा पत्थर जोड़ देते हैं, खुदाई नहीं होते। 800 साल का कारीगर लोग नहीं मिलते, अभी का कारीगर मिलते। पहले पत्थर को जोड़ा, इसके बाद में खुदाई किया, अभी बनाएंगे जोड़ेंगे। 1000 साल पहले मेडिकल सिस्टम नहीं था, नॉर्मल डिलीवरी, बच्चे होने के बाद में अग्नि जला के बड़ी को सेक देते। नजर आइए, एंटीसेप्टिक फायर। आइए देखिए मिट्टी का रास्ता बनाएगा, हाथी घोड़े लेके पत्थर उठाते हैं। नजर आइए बॉर्डर में, नजर आइए किधर दादा? ये है ना खिंचते हैं पत्थर, लास्ट हो ये बॉर्डर में है ना, आदमी लोग खींचते हैं। खींच रहा है। अच्छा हाथी दिए ताना हाँ, और ये देखिए नीचे देखिए भगवान का प्रसाद काउड़ी में जाते हैं। हाँ नजर आइए, 800 साल पहले गलत काम करेंगे तो बाल कहाँ देते? ये वाला नंबर 9 नहीं, लाइट नहीं है, साउंड नहीं है, टाइम नहीं मिलेंगे। ये घर के अंदर में देखिए, जैसे सासू लोग खड़ा है, बहू लोग पाऊ पड़े हैं। नजर आइए, ये घर के अंदर में दो साइड में दोनों बच्चे लोग खड़ा है। पत्थर का किताब देखिए कितना, 1200 कारीगर 12 साल का, ये मंदिर को 12 साल लगा था 1200 कारीगर को। अब 1200 कारीगर का फैमिली थी और बच्चे लोग थी, कभी छुट्टी नहीं था। इनका मन, इनका भावना यही मंदिर में लिख दिया। नजर आइए, यही है। और समुद्र के वजह से धीरे धीरे खराब हो जाते। बे बंगाल पास में है, सैंडस्टोन है, इसमें ज्यादा आयरन और कोयला है। पूर्व द्वार में शेर था, दक्षिण द्वार में घोड़े हैं। ये दोनों घोड़े के सिंबल होता है। चिट्ठी के ऊपर जो टिकट लगाते हैं रेवन्यू स्टैम्प का सिंबल है, हमारा उड़ीसा का स्टेट सिंबल है। और घोड़ा होता बुद्धि का निशानी, शेर होते ताकत का, हाथी होते दौलत का। राजा का पास में तीनों चीज था, तीनों द्वारपाल बनाया। ये मंदिर के ऊपर में कभी बिजली नहीं गिरेंगे, कप्पर है। जैसे 800 साल का कप्पर है, मंदिर के ऊपर में कभी बिजली नहीं गिरेंगे। नजर आया कप्पर, 1903 में ये मंदिर को बंद किया। नरसिंहदेव राजा 5 मंदिर बनाया था। पहले वाला नाचने के लिए, नाटो मंडप, डांसिंग हॉल। सेकेंड होते ऑडियंस हॉल। अभी 100 फुट का मंदिर खड़ा है। अब पीछे देखिए भगवान का मंदिर, 200 फुट का मंदिर खंडित हुआ, 227 वाला। और सूर्य भगवान का दोनों पत्नी छाया और संध्या। पीछे देखिए 4 मंदिर खंडित हो गया था ब्रिटिश मुगल लोग का पीरियड में। ब्रिटिश लोग का पीरियड में ये मंदिर खोला था। ये मंदिर कब से टूट जाएगा। हर सीजन में साइक्लोन आता है। उड़ीसा में ज्यादा नदी और समुद्र है, इसलिए मंदिर को बचाने के लिए मिट्टी पत्थर भर दिया और सीमेंट लगा के बंद कर दिया। पहले सीमेंट नहीं था, 1903 में भारत में सीमेंट हो गया था। आई सुबह वाला सूर्य भगवान है, ब्लैक वाला नजर आई, काला वाला प्रभात सूर्य भगवान। प्रभात होता बच्चा, मध्याह्न होते जवान, अस्त में होता बूढ़ा। आदमी का जीवन जैसे तीनों फेज दिन भर में, जैसे सूर्य भगवान का दिन भर में तीनों फेज, सुबह दोपहर शाम। मंदिर खंडित हो गया। शेर नीचे देखिए, शेर नजर आया मध्याह्न का, नजर आया मध्याह्न। सुबह का नजर आया, सुबह बच्चा, दोपहर में जवान। और ये कमल का फूल देखो खंडित हुआ, नजर आया कमल। पहले सूर्य भगवान का रथ है, रथ का ऊपर में कमल, कमल का ऊपर में मंदिर। खंडित होने के बाद में इतने ही बचे हैं। ओरिजिनल चीज अभी लंदन ब्रिटिश म्यूजियम में नहीं है। आगे सूर्य के भगवान का 7 घोड़े सूर्य के रथ को लेके जाते हैं। ये चुगली मानते हैं, चुगली कान में चुप चुप के बात होते हैं। चुगली आगे बढ़िए। ये सासू बहू का झगड़ा मानते हैं। सासू लोग कमर में हाथ रखे, दीदी लोग को गाली करते हैं। ये होता अंधा, ही होता निगड़ा, रास्ता दिखाते हैं, कंधा में बैठाइए। समुद्र का वजह से धीरे धीरे खराब हो जाते हैं। पंचू पंडव, पंडव का पास में दरखोदी था। रानी लोग सिंगार होते, गासी लोग नीचे है सिंगार। 800 साल पहले ऐसा सिंगार चाहिए, कभी शाडो नहीं गिरेंगे, छाया गिरेगा नहीं। ऐसे लेंगे तो छाया आ जाएंगे। श्रवण कुमार पिताजी और माताजी को काउड़ी में लेके जाते हैं जी। हर जगह जहाँ भी खंडित हो जाते, डिपार्टमेंट का रिपेयरिंग देखिए। अभी क्या रिपेयरिंग, खंडित होने के बाद में अब जितने पत्थर गिरे। शाम का सूर्य भगवान देख लीजिए। सुबह का देखा था, दोपहर में जवान में देखे, शाम का देख लीजिए। भगवान थक जाते हैं, घोड़ा भी थक जाते हैं। जैसे दिन भर में तुम लोगों का जैसे तीनों फेस हो जाते हैं। सुबह से कैसे था, दोपहर में कैसे है, शाम में आप लोग कैसे है। अभी भी 4 बज गया, 4:30 हो गया। जैसे सूर्य भगवान आप लोग घूमते हैं, घोड़ा भी थक जाते हैं, भगवान भी थक जाते हैं। सुबह से हंसने का है, शाम में
टाइट फेस है, स्माइल है। सुबह से 7 घोड़ा है, जाने के टाइम में 1 ही घोड़ा में है। और ये कमल का फूल देखिए कितना बड़ा कमल, जाने का रास्ता 12 चक्र शुरू हुआ। और ये मंदिर का शिखर में इतना भारी भारी पत्थर था, देखिए कैसे उठाया, कैसे लेके आया, कैसे जोड़ा। धोबी लोग देखिए कपड़ा लेके जाते हैं गड्ढा के ऊपर में, धोबी नीचे पंडित हो गए, नया पत्थर जोड़ दिया। 4 नंबर चक्र है। नदी के ऊपर में लकड़ी का भेला करके पत्थर भसा के लेके आते हैं, बड़ा बड़ा पत्थर, छोटा छोटा पत्थर बैलगाड़ी में लेके आते हैं। नीचे देखिए बैलगाड़ी, रास्ता में खाना पकाया। 1200 कारीगर यही मंदिर में लिख दिया था, कैसे काम किया, कैसे उठाया, कैसे लेके आया, कैसे जोड़ा। वाला देखो जमीन में, पुराना वाला पानी में, जितना करंट आएगा तो पानी में चला जाएंगे। यहाँ मंदिर को जाने के लिए सिर्फ 3 द्वार था। पूर्व में शेर का द्वार है, दक्षिण में घोड़ा का द्वार है, उत्तर में हाथी का द्वार है। ये मंदिर को जाने के लिए सिर्फ 3 द्वार। ये 3 द्वार अभी बंद हो गया 1903 में, जब टाइम में उड़ीसा, बंगाल, बिहार एक ही थी। ये मंदिर को बचाने के लिए सपोर्ट लगाया। अभी आपको देखने के लिए सूर्य मंदिर को देखने के लिए मिलते, नल मिलने नहीं था। हर सीजन में साइकिलों नहाते हैं। उड़ीसा में ज्यादा नदी और समुद्र है, कौन सा तूफान से गिर जाएगा। पहले सीमेंट नहीं था, चून गुड़ से मंदिर को ज्वाइंट किया। ब्रिटिश लोग देखे हैं मंदिर कौन सा तूफान में गिर जाएगा, इसलिए सपोर्ट लगा दिया, मिट्टी पत्थर भर के सीमेंट लगा दिया। अभी तक सूर्य मंदिर बचे हैं, देखने के लिए आपको मिलते। आइए पहले की लोखंड देखिए, अब काला वाला द्वार देखिए, कैसे कारीगरी है। ओ बाज में देखिए 4 घोड़ा है, ओ बाज में 3 घोड़ा, 7 घोड़ा 24 पहिया। सूर्य की रात को लेके जाते हैं सूर्य भगवान, जैसे रात 7 घोड़ा आगे नाचने के लिए है। 4 घोड़े के दाएं डान बाजू में 4 घोड़े हैं, बाएं बाजू में 3 घोड़े हैं। 7 दिन के लिए और 7 रंग के लिए, 24 पहिया 24 घंटा के लिए, 12 घंटा दिन और 12 घंटा रात। दाएं तरफ ज्यादा ताकत है इसलिए 4 घोड़े रखे हैं, बाएं तरफ कम ताकत है जैसे 3 घोड़े रखे हैं। जैसे सूर्य की रथ है, जैसे अपना रथ है। आप भी एक रथ लेके जाते हैं, तुम्हारा शक्ति देखिए कैसे है, आपका बैलेंस कैसे है। जैसे बैलेंस को कौन करते हैं, हेड। जब हेड को तोड़ दिया मंदिर कोलाप्स हो गया, जो हेड को तोड़ दिया वो लोग मंदिर को कोलाप्स हो गया। कोलाप्स होने के बाद में इतना ही है मंदिर, सूर्य मंदिर विश्व प्रसिद्ध सूर्य मंदिर है। भारत में सूर्य मंदिर 10 जगह में है, इनको विश्व प्रसिद्ध सूर्य मंदिर को मानते हैं। भारत में सबसे पहली किरण इधर माना जाते हैं, और अस्त में कन्याकुमारी को माना जाता है। सनराइज 5:30, सनसेट 6:30, 5:30 और 6:30। आई पंडित लोग के लिए विश्राम का घर। हाथी के सूट में बच्चा है, नजर आया बच्चा, वो टाइम का द्वारपाल है। कुछ भी आएंगे तो हाथी द्वार देखेंगे, जैसे हाथी पकड़ेंगे। इनके हाथ में ढाल और तरोवाल है, कोई शत्रु है, कोई ये है दुश्मन है, इसलिए इनको हाथी पकड़ लिया। अभी वो टाइम का पेड़ है। और मंदिर का शिखर में जितना लोहा था वो गार्डन में देखिए, नजर आया गार्डन। वो टाइम का लोहा, पहले टाटा बिरला नहीं था, कभी जंग नहीं लगता, दिन में ठंडा लगता, रात में गर्म लगता। वो टाइम का लोहा है। और एग्जिट पॉइंट है, और एग्जिट पॉइंट में एक घर देखिए, वो घर के अंदर में नवग्रह का दर्शन करेंगे, जाएंगे। अच्छा लगा कि बुरा लगा? जय जगन्नाथ। जय जगन्नाथ। पहले होता भुवनेश्वर, सेकंड होता पूरी, थर्ड होते कोणार्क। पहले होते भुवनेश्वर लिंगराज, सेकंड होते जगन्नाथ, तीसरा होते सूर्य भगवान। अच्छा लगा कि बुरा लगा? क्षमा करेंगे। जय जगन्नाथ। জয় জগন্নাথ। কোণার্ক টেম্পলের এইখানেই কিন্তু রয়েছে নবগ্রহ মন্দির। আমরা একটু দর্শন করে নেব ভগবানকে। এই হচ্ছে নবগ্রহ মন্দির। এরপর আমরা গেছিলাম কোণার্ক সান টেম্পল মিউজিয়ামে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু লাঞ্চ নন্দনকাননের ভেতরেই ওটিডিসির যে রেস্টুরেন্ট রয়েছে সেখানেই কিন্তু করে নিয়েছিলাম। আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। আমরা নিয়েছি ফিশ থালি। সেক্ষেত্রে আমাদের রয়েছে এখানে ফিশ থালির মধ্যে রাইস রয়েছে, এদিকে দেখাবো, এদিকে রয়েছে রায়তা, রুই মাছ, ডাল, আলু ভাজা, আর এই হচ্ছে চাটনি। আর একটা কথা, আমাদের ফিশ থালি পড়েছে হচ্ছে 200 রুপিস। তার সাথে কিন্তু আপনাদের যদি পরে আবার এক্সট্রা ভাত, যেহেতু থালি সিস্টেম, তরকারি এগুলো যদি নেন সেগুলো কিন্তু 200-এর মধ্যেই পড়বে। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু পুরো চিল এসি। এখানে যে ডেমো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সূর্য মন্দিরের আদলেই তৈরি।
আর লিঙ্গরাজ মন্দির কিন্তু তৈরি হয়েছিল 1100 শতাব্দীতে। ঠিক আছে, এটা কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে, তার মানে আমি দেখলাম, যেটা বুঝতে পারলাম এটা দেখে, প্রথমে কিন্তু লিঙ্গরাজ মন্দির বেশি পুরনো, তারপরে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির, অর্থাৎ যেটা 1200 শতাব্দী, আর জগন্নাথ মন্দিরের পরে হচ্ছে সূর্য মন্দির। এই যে সূর্য মন্দির 1300 শতাব্দী আর জগন্নাথ মন্দির 1200 শতাব্দী। এই হচ্ছে মিউজিয়ামের ভেতরের এইখানকার পুরো হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে সূর্যদেবের মূর্তি রয়েছে, দেখাচ্ছি। 3টে মূর্তি 3টে আলাদা আলাদা সময়কে দেখাচ্ছে। এটা যেমন সেটিং সান, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময়ের যে মূর্তি, এই মূর্তির মাধ্যমে কিন্তু সেটাই প্রকাশ পাচ্ছে, এই যে সূর্যদেবের মূর্তি। সেটিং সানের পর এবার তার পাশে রয়েছে যে সময় কি হচ্ছে দেখাচ্ছে, সেটা হচ্ছে মর্নিং সান। মর্নিং সানের সময়ে সূর্যদেবের যে মূর্তি প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে এটা। আর মর্নিং সানের পরে হচ্ছে মিড ডে সান। এই যে মিড ডে সান লেখা রয়েছে, মিড ডে সানের সময়ে সূর্যদেবের যে হচ্ছে রূপ প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে এটা। আর এই হচ্ছে এইখানের হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স। আর এটা হলো অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভ কিন্তু আপনারা পুরীর জগন্নাথ মন্দিরে একেবারে সিংহদ্বারের সামনে কিন্তু দেখেন। তবে হয়তো অনেকেই জানেন না, এই যে অরুণ স্তম্ভ যেটা এখন পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দেখেন সিংহদ্বারে, সেটা কিন্তু আগে ছিল এই সূর্য যে মন্দির এখন দেখছেন, সেই সূর্য মন্দিরের সামনে কিন্তু এই অরুণ স্তম্ভ ছিল। পরবর্তীকালে এই 34 ফুট কালো ক্লোরাইট পাথরের যে এই অরুণ স্তম্ভ, সেটা কিন্তু 1800 শতাব্দীতে স্থানান্তরিত করা হয় একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের সূর্যদ্বারের সামনে। এই হচ্ছে অরুণ স্তম্ভ, যেখানে কিন্তু লেখা রয়েছে অরুণ স্তম্ভ। তারপর এখানে প্রবেশ করলে আপনারা কিন্তু বিভিন্ন মূর্তি দেখতে পাবেন, বিভিন্ন ডিজাইনের। যেমন একটুখানি যদি দেখানোর চেষ্টা করি, কোনটায় যে নাগি প্যালেস্টার এরকম কিছু লেখা রয়েছে, তবে সুন্দর সুন্দর কিন্তু মূর্তি রয়েছে পরপর। এর সম্বন্ধে ডিটেলসে উপরের দিকে লেখা রয়েছে। যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমাদের এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, তার জন্য ভিডিওতে এটা ডিটেলসে দেখাচ্ছি না। এরকম কিন্তু সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা এরকম পাথরের তৈরি ঘোড়া সমেত এই স্ট্রাকচারটা আপনারা দেখতে পারবেন। আর এটা গর্ভগৃহের ভেতরে সূর্যদেবের যে পাদপীঠ রয়েছে, সেটা কিন্তু এটা যত সম্ভব সেটারই মতো করে এটা তৈরি করা হয়েছে। যেখানে লেখা রয়েছে সেটা হিন্দিতে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল হচ্ছে। এখানে আসলে মিউজিয়ামে অনেক কিছুই দেখার মতো রয়েছে। একটা ইনফরমেশান একটু দিয়ে রাখি, সেটা একটুখানি মাথায় রাখবেন। আমরা যে এই ট্যুরটা করছি, আমাদের টোটাল তো পড়ছে 595 টাকা। এটা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিজ রয়েছে, সেক্ষেত্রে 200 টাকা পড়বে হচ্ছে টোটাল এন্ট্রি ফিজ। তবে যদি বয়স যদি হয় 3 থেকে 12 বছরের মধ্যে, তার সেক্ষেত্রে টোটাল এন্ট্রি ফিজ যেটা পড়বে 90 টাকা। মানে আলাদা আলাদা জায়গায় এন্ট্রি ফিজ আলাদা আলাদা রয়েছে, তবে সব মিলিয়ে যেটা বললাম পড়বে হচ্ছে 200 টাকা। আর বাচ্চাদের সব মিলিয়ে পড়বে হচ্ছে 90 টাকা। সেই যে টিকিট, সেটা কিন্তু আমাদের সেই টাকা আমরা একবারে সরাসরি আমাদের যে গাইড দাদা তার হাতেই দিয়ে দিচ্ছি। সেই সম্পূর্ণ দায়িত্বটা তিনিই নিচ্ছেন, আমাদের আলাদা করে আর কোথাও হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর সেক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে খুব সুন্দর করে কিন্তু যদি আপনার ওটিটিসির সাথে ট্রাভেলটা করেন, অন্তত গাইডটা করে দেবে। এখন আছি চন্দ্রভাগা সি বিচে, যেই সি বিচ পরিবেশ বান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু ব্লু ফ্ল্যাগ শংসাপত্র লাভ করেছে। তাছাড়া এই চন্দ্রভাগা সি বিচ সানরাইজের জন্যও কিন্তু বিখ্যাত। এদিকে দেখাবো একটা 360 ভিউ। এই হচ্ছে পুরো হচ্ছে সি বিচের হচ্ছে আশেপাশের পরিবেশ, দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রচুর পর্যটক এসছে। সামনে থেকে যদি জলটা দেখাই, জলটা দেখলেও বুঝতে পারবেন একেবারে পরিষ্কার জল। আমাদের শেষ যে ডেস্টিনেশন এই যে পুরী সাইট সিইংয়ের, সেখানে আমরা এসেছি, যেখানে কুশভদ্রা নদী, এই যে সামনে রয়েছে কুশভদ্রা নদী, তারপরে রয়েছে হচ্ছে সমুদ্র, সেখানে আমরা চলে এসেছি।
এই যে আমরা মোহনার সামনে দাঁড়িয়ে, অর্থাৎ মোহনা বলতে এখানে কুশভদ্রা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থল। সামনে রয়েছে কুশভদ্রা নদী আর মাঝে একটা চর মতো রয়েছে, ওপাশে রয়েছে কিন্তু বঙ্গোপসাগর। এই সামনে গিয়ে হচ্ছে মিলিত হয়েছে। এখানে কিন্তু আপনারা আসলে যদি চান তাহলে কিন্তু বোটিংও কিন্তু করতে পারেন। এই যে অনেকে বোটিং করছে। পুরো পুরীর যে সাইট সিং এই সাইডের, অর্থাৎ খন্দগুড়ি এই সাইডের সাইট সিং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ওটিডিসির সাহায্যে। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকেই আমরা রিটার্ন করব। আমরা কিন্তু আজকে সকালে হোটেল ছেড়ে দিয়েছি, লাস্টের দিনটা আমরা এই সাইট সিংয়ের জন্য বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে তাহলে আমাদের একদিনের হোটেল ভাড়াটা বেঁচে গেল। সারাদিন হচ্ছে সাইট সিং করলাম, রাত্রিবেলায় হচ্ছে আমাদের 9টায় হাওড়া দীঘা, এই পুরী দীঘা যে এই স্পেশাল ট্রেন রয়েছে উইকলি একদিন থাকে। আজকে হচ্ছে কী বার? শনিবার। শনিবার কিন্তু ট্রেনটা একদিন থাকে, যেটা হচ্ছে পুরী টু দীঘা। তা আমরা যাবো হচ্ছে হাওড়া, তার জন্য পাঁশকুড়া নেমে যাবো, তারপর সেখান থেকে যাবো হচ্ছে হাওড়া। সেটা পরে আপনারা ট্রেনের ভিডিওতে দেখতে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। জয় জগন্নাথ।